ব্রেকিং নিউজ, ইডি দপ্তরে সোনা পাপ্পু। সেই কাকুলিয়ার ঘটনার পর সোনা পাপ্পু, সেই সোনা পাপ্পুর বাড়িতে তল্লাশির পর বারবার তলব করা হয়েছিল তাকে, কিন্তু একবারও হাজিরা দেননি সোনা পাপ্পু। নানা রকম অভিযোগ, তোলাবাজি, জমি দখল, প্রতারণা। সোনা পাপ্পু অবশেষে ইডি দপ্তরে হাজিরা দিল। এই সোনা পাপ্পু কলকাতা পুলিশের ধৃত ডিসি শান্তনু সিনহা বিশ্বাসের ঘনিষ্ঠ, ধৃত ব্যবসায়ী জয় কামদার ঘনিষ্ঠ সোনা পাপ্পু। আমি সেই সময়টা একটু জানার চেষ্টা করবো। আমার সঙ্গে অনুপ রয়েছে। অনুপ, সোনা পাপ্পু বারবার তাকে ডাকা হয়েছে, কিন্তু সোনা পাপ্পুর দেখা মেলেনি। সোনা পাপ্পু ইডি দপ্তরে আসেনি। সেই সোনা পাপ্পু আজ ইডি দপ্তরে যখন এলো, সঙ্গে কারা, বডি ল্যাঙ্গুয়েজ কেমন ছিল? তার সঙ্গে তার স্ত্রীকে নিয়ে ইতিমধ্যেই সোনা পাপ্পু তিনি জমি জালিয়াতি মামলায় ইডি দপ্তরে এসে উপস্থিত হয়েছেন এবং তাকে কিছুক্ষণের মধ্যেই জিজ্ঞাসাবাদ করা হবে। যদিও ইডির পক্ষ থেকে তার বাড়ি থেকে তল্লাশি করা হয়েছিল, বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছিল, তার ঘনিষ্ঠ ব্যবসায়ী জয় কামদার তার বাড়ি থেকে বিপুল টাকা উদ্ধার হয়েছিল। পরবর্তী ক্ষেত্রে তাকেও তলব করা হয়েছিল একাধিকবার। তিনি প্রত্যেকবার যেমন গড়ে দিচ্ছিলেন, কিন্তু জয় কামদার যখন এই জিজ্ঞাসাবাদের সম্মুখীন হয়েছিল তাকে গ্রেপ্তার করা হয়েছিল। এবং ব্যবসায়ী জয় কামদারকে জিজ্ঞাসাবাদ করে একাধিক যে তথ্য যেমন পেয়েছিল, অন্যদিকে শান্তনু সিনহা বিশ্বাস পরবর্তী ক্ষেত্রে তিনি ডিসি গ্রেপ্তার হন, তাকে জিজ্ঞাসাবাদ করে সোনা পাপ্পু সম্পর্কে একাধিক তথ্য পেয়েছিল। তার আগে থেকেই 5 বারের বেশি সোনা পাপ্পুকে বারবার তলব করা হয়েছিল, তার গাড়ি সিজ করা হয়েছিল। পরবর্তী ক্ষেত্রে তিনি কিন্তু গড়া দিয়েছিলেন। প্রত্যেক ক্ষেত্রে দেখা গেছিল তিনি বাড়িতে নেই বা কোনো জায়গায় ফেসবুকে তিনি একাধিকবার লাইভে এসেছিলেন, কিন্তু তার পরবর্তীতে দেখা যায় যে 5 বার যখন তাকে তলব করা হয়, তিনি যেমন গড়াজি থাকার পরে আজকে তাকে ডাকা না হলেও আচমকা তিনি ইডি দপ্তরে এসে পৌঁছন। ইডি দপ্তরে ইতিমধ্যেই তাকে যেমন জিজ্ঞাসাবাদ করা হবে, কিছুক্ষণের মধ্যে তার স্ত্রীকে সঙ্গে নিয়ে তিনি ইডি দপ্তরে এসেছেন এবং তার বডি ল্যাঙ্গুয়েজ বলা চলে একেবারে ভোটের আগে যে বডি ল্যাঙ্গুয়েজ ছিল, কিন্তু আজকে ইডি দপ্তরে ঢোকার সময় সম্পূর্ণ আলাদা রকম। এই প্রত্যেকটি বিষয়ের ক্ষেত্রে একদম 180 ডিগ্রি ঘুরে গেছে বডি ল্যাঙ্গুয়েজ, তাই তো? আমার সঙ্গে থাকো অনুপ। আমি একবার জানতে চাইবো, বা আমি একবার দেখতে চাইবো, যে সময় সোনা পাপ্পু ঢুকছে সে সময় তার দাবি সে কোনো দোষ করেনি। কোনো দোষ করেনি বলছেন, অথচ এতদিন পর্যন্ত তাকে ডাকা হয়েছে, আসেননি। এই সোনা পাপ্পুর বিরুদ্ধে নয় করেও অন্তত 15টির বেশি ফৌজদারি মামলা রয়েছে। সেদিনের কাকুলিয়ার ঘটনার কথা তুমি বলছিলে, সেদিন অন্তত 200 জনের একটা গ্যাং, সেই গ্যাং পরিচালনা করার অভিযোগ রয়েছে সোনা পাপ্পুর বিরুদ্ধে। কি মনে হয়, সোনা পাপ্পু অ্যারেস্ট হয়ে যাবে? তবে সোনা পাপ্পুকে বারবার কিন্তু ইডি নজরে আনা যায়, তাকে গ্রেপ্তারের পরবর্তী পদক্ষেপ, সেই পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছিল কিভাবে তাকে বাগে আনা যায়। তার কারণ সেই কারণে সোনা পাপ্পু ঘনিষ্ঠ একাধিক যে সিন্ডিকেটের মাথা থেকে শুরু করে একাধিক প্রমোটার, তাদেরকে বারবার তার হদিশ পাওয়ার জন্যই তলব করা হচ্ছিল। ইডি যে কঠোর মনোভাব তারভাবে নেবে এমনটাই কিন্তু বলা যাচ্ছিল না। তার কারণ তাকে একাধিক যে মামলা তার বিরুদ্ধে রয়েছে, শুধু তাই নয়, অন্যদিকে যখন তিনি ইডি দপ্তরে এসে পৌঁছন, তিনি জানাচ্ছেন আজকে তিনি কোনো দোষ করেননি, আমাকে ডেকেছে, আমি এসেছি। অস্ত্র বিষয়ে তিনি জানতেন না, জয় তার বন্ধু হয়, কোনো তোলাবাজি বা জমি দুর্নীতি তিনি যুক্ত নয়, এমনটা তিনি দাবি করলেন। কিন্তু এর আগে, ভোটের আগে যখন তার বাড়ি তল্লাশি হলো, অস্ত্র উদ্ধার হলো, সেখানকার যে বডি ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে সেখানে তার ভাবমূর্তি কিন্তু অন্যরকম ছিল। আজকে ইডি দপ্তর যখন আসলো, সম্পূর্ণ 180 ডিগ্রি কিন্তু ভোল বদল, এমনটা বলা চলে। অর্থাৎ জয় কামদারকে জিজ্ঞাসাবাদ করে তথ্য পেয়েছিল, বা আগেও তখন তাকে জিজ্ঞাসাবাদ করতে চেয়েছিল, পরবার 5 বার গড়া দিতে ছিলেন, এবং পরবর্তী ক্ষেত্রে এখন জানাচ্ছে তাকে ডাকা হয়েছে, তিনি এসেছেন। সেক্ষেত্রেই দেখা যাচ্ছে যে তিনি কিন্তু বারবার ইডির যে হাজিরা, সেই হাজিরা এড়িয়ে গিয়েছে। অর্থাৎ সোনা পাপ্পু যে গ্রেপ্তার হবে সেটা শুধু সময়ের অপেক্ষা। তার কারণ তার হদিশ পাওয়ার জন্য তার ঘনিষ্ঠ একাধিক ব্যক্তিকে ট্র্যাক করা হচ্ছিল, একাধিক ব্যক্তিকে তলব করা হচ্ছিল, শেষমেশ তাকে কোনোভাবে পাওয়া যাচ্ছিল না। কিন্তু তিনি আজকে না ডাকলেও একেবারে আচমকা তিনি ইডি দপ্তরে এসে পৌঁছলেন। আর তিনি যদি নাই দোষ করে থাকেন, সেক্ষেত্রে বারবার কেন ইডি হাজিরা এড়িয়ে গেলেন, কেন সম্মুখীন হলেন না জিজ্ঞাসাবাদ, এই প্রশ্নগুলো থাকছে। আর অন্যদিকে তুমি যেমনটা বলছিলে সোনা পাপ্পু যে গ্রেপ্তার হবে, এমনটা কিন্তু সময়ের অপেক্ষা, এবং তার বিরুদ্ধে গ্রেপ্তার করে তাকে হেফাজতে নেওয়ার পরে কিন্তু শান্তনু সিনহা বিশ্বাস, অন্যদিকে জয় কামদার সম্পর্কে সময়ের অপেক্ষা। এবার গ্রেপ্তার হতে পারে সোনা পাপ্পু, গ্রেপ্তার হয়ে যাবে সোনা পাপ্পু যে কোনো মুহূর্তে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। শেষমেশ সেই ইডি দপ্তরে হাজিরা দিতেই হলো, এবং বডি ল্যাঙ্গুয়েজই বলে দিচ্ছে যে আর কোনো উপায় নেই, বাধ্য হয়েই এবার ইডি দপ্তরে আসতে হচ্ছে। কিন্তু মুখে অন্য কথা, মুখে তখনও দাবি যে কোনো দোষ করেননি তিনি। জয় কামদারকে
কোনো বিজনেস সংক্রান্ত ওনার সঙ্গে আমার কোনো জিনিস এই যে তোলাবাজির লিস্ট আছে কথা বলা হচ্ছে জীবনে কোনোদিন তোলাবাজি না, ব্যবসায়ী আমার বাবা সোনার দোকান, আমারও সোনার দোকান, আমি কোনোদিন তোলাবাজির সঙ্গে আজ পর্যন্ত একটাও কমপ্লেন কোনো থানায় আমার সামনে তোলাবাজি নেই।